চিকেনের একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চিকেনের এই স্পেশাল রেসিপির জন্য লাগবে কিন্তু আমাদের সলিড চিকেন, আর এখানে আমি 750 গ্রাম চিকেনের রেসিপি বানাচ্ছি। তো চট করে দেখে নিই মালাই চিকেন বানানোর জন্য কী কী লাগছে। প্রথমে কিন্তু একটা মশলা বানাতে হবে। মশলার জন্য এখানে আমি নিচ্ছি মৌরি, জিরে, ধনে, ব্ল্যাক পেপার আমি নিয়েছি। তোমাদের কাছে হোয়াইট থাকলে হোয়াইট নেবে। 4টে এলাচ, দারচিনি, কাসুরি মেথি সব কিছু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে সাইডে রাখছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো দেখে নিলে পরিমাপটা এতটাই নিয়েছি। এবার চলো চিকেনের যে সলিড পিসগুলো আছে তাতে আমি পরিমাণ অনুযায়ী লবণ আর যে ড্রাই রোস্ট মশলাটা ছিল সেটা হচ্ছে আমি প্রায় অর্ধেকের বেশি এখানে দিয়ে দিলাম। আর আদা রসুনটা এখানে আমার হচ্ছে থেতো করা আছে, তোমরা চাইলে পেস্ট দিতে পারো। 100 গ্রাম টক দই দিয়েছি আর দিয়েছি ফ্রেশ ক্রিম। প্রায় হচ্ছে যে টিউবটা আসে তার মধ্যে অর্ধেকের বেশি আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি। একটা হচ্ছে আমুলের চিজ আর একটা লেবুর হাফ লেবুর রস এখানে আমি চিপে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখেছি। তোমাদের কাছে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখবে। নেক্সট স্টেপ হচ্ছে কড়াইতে সাদা তেল গরম করে একটা বাটারের কিউব দিয়েছি। তারপর যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এখানে একদম হাই থাকবে, কারণ এখান থেকে জল রিলিজ করবে। গ্যাসের ফ্লেম যদি এই প্রথম থেকে লো করো তাহলে চিকেন চিমড়ে হয়ে যাবে, মানে এমন একটা ছিঁড়বে না। তো প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবে। তারপরে ঢাকা দিয়ে একটু কুক হতে দেবে। যেহেতু দই আছে তো চিকেন অল্প সময়ের মধ্যে একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে। হার্ডলি এটা 20 মিনিট রান্না করতে সময় লাগবে। তো যখন একটু জলটা গ্রেভিটা শুকিয়ে আসবে সে ওপর থেকে যে ভাজা মশলাটা যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দেবো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আবারও একটা চিজের কিউব। এবার সমস্ত কিছু দিয়ে ওপরে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রেখে দেবো। তারপর চিকেনটাকে মিশিয়ে নেবো। দেখো চিকেনের লুকটা কতটা ডিলিশিয়াস লাগছে। আমার মালাই চিকেন একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।